আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে নিউ ব্লগে। সকালে আমরা তো উঠে গেছি, এই দেখো সকালে আম খাবো আজকে। এখানে গাছের কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচ দিয়ে আর পান্তা ভাত আছে আজকে সকালে এটাই খাবা। পানি ভাত, মুড়ি, এই যে আরেকটা আছে, আর এক গাবলায় আর এক প্লেটে যে আছে আম, শুধু আম আর আম। এখানে মুড়ি আছে, পাকবে মুড়ি। আর এখানে কি আছে? পিঠা মনে হয়, এটা কি আছে? এটা পিঠা, এটাই খাবো। চলো আমটা খেয়ে, এটার মধ্যে সকালের নাস্তা। ভেজে নিয়েছি এক প্লেট আম দিয়ে মুড়ি দিয়ে, অর্ধেক খাওয়া হয়েছে অলরেডি। দেখো আম দিয়ে মুড়ি দিয়ে কি স্বাদ। আমি রেডি হয়েছি, এবার যাচ্ছি আমি একটু বেড়া যাবো, রসুন কিনবো আর একটা টিউবওয়েলের কল কিনবো, তোমাদের দেখা মানে পড়ে নে। আর মাছ টাছ যদি পাই কিছু কিনবো, চলো যাই দেখি। আমি গেলাম। কি গরম পড়ছে, এই গরমে ছাইতে ভয় লাগতেছে। আর বাইরের ওয়েদারটা দেখো কি অবস্থা, বাইরে একদমই দেখছি আকাশটা পরিষ্কার, মেঘলা মেঘলা ছিল অবশ্য। দেখি যাই, চলো। আমি আসলাম মোল্লাবাড়ি, এখন যাবো সিএনজি। গাড়িটাই নাই, একদমই গাড়ি কম। রসুন কত করে? এটা কি দেশি লয়? এটা দেশি, এটা 100 টাকা। এটা আধা কেজি উঠে দেখো, তুমি আধা কেজি 50 টাকার মিল করে দেন আপনি। 90 টাকা, এটা 100 টাকা, না 50 টাকার দেন। হ্যাঁ, লম্বা যেটা বেশি কম ডালে এটা দেন। শশা নেবো এখান থেকে 20 টাকা কেজি। আর লম্বা চিকনটা দেন, লম্বা চিকন অত বড় তো। মাত্র আসলে বাজার থেকে, একদম একটু লাল হয়ে গেছে। কি আলাদা শেয়ার করে দেখো। ঘেমে গেছে। একটা বারণ নিয়ে আসছি, বারণ নাই। এই বারণটা আনছি 25 টাকা দিয়ে। 2 কেজি ময়দা আনছি, এই যে 50 টাকা তো 100 টাকার ময়দা 2 কেজি। আর এখানে চাল নিয়ে আসছে একটা, এই চালটা খাওয়া দেখি আমার, এটা নতুন একটা চাল আনলাম। এই চালটা 200 চাল, জানি না কেমন জনতা হয়, কেমন হয় আল্লাহ জানে, চালটা কেমন হয় আল্লাহ জানে। আর এখানে যে মাছ নিয়ে আসছে একটা সিলভার কাপ মাছ, মিষ্টি কুমড়া আনছি, কাঁচামরিচ, রসুন, লেবু। মরিচ তো কত? মরিচ 60 টাকা, 30 টাকা, 50 টাকা আনছি। আদা আনছি 50 টাকা, আদা 50 টাকা আনছি, 200 টাকা কেজি। এখানে লেবু 10 টাকা, 5টা লেবু 10 টাকা। চিনি আনছি, ওটা গাছে তো ভাগ। চিনি আনছি 130 টাকা কেজি চিনি, এই 1 কেজি লাল চিনি আনছি 130 টাকা কেজি। রসুন আনছি, দেখি রসুন আনছি 45 টাকা কেজি। এটা আছে তো 90 টাকা, 45 টাকা কেজি, 90 টাকা কেজি, 50 টাকা বেশি করে আনছি। আর শশা আনছিলাম 20 টাকা, একটা ফ্রেন্ডকে 2টা দিয়ে আসছি। আর এখানে আছে কয়টা? 2টা 4টা আছে, ফ্রেন্ডকে দিয়ে 4টা শশা আছে। আর কাঁচা মেজান তাদের ওইটা দেবী মাজার দেওয়া, তো ওইটা মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়া আনছি 20 টাকা দিটা। মাছটা এবার আমি চালের বস্তাটা খুলবো এখন। দেখি এই যে কাটিয়ে টান দিয়ে পরে খুলে আসে একবারে। দেখি বস্তা কেমন। এটা নতুন চাল, একদম ফ্রেশ, ভালো আছে না? পরিষ্কার আছে, একবার কোনো কিরিটেই নেই, একদম ফ্রেশ। ঢালবো এখন। আরও আমি এই কলটা লাগালাম, এই কলটা নিয়ে আসছি মাত্র কিনে। আগের যেটা ছিল ওইটা উপরটা ভাঙা ছিল, তো আমি পাইপ টানা, এখানে মার কষ্ট হয় দেখি, পাইপ টানা এখানে পাইপ দিয়ে এখানে লাগাই রাখছি। বাট এখানে রান্নার জন্য সব ব্যবহার করা যায়, পাওয়াটা ধোয়া, কাপড় চাপড় ধোয়া, ঘরের সামনে লাগাইলাম। এটা থাক, এখান থেকে ভালো হবে, পরে পাশে ঠিক করে দেয় ভালো করে। সব অটো হচ্ছে।
সুন্দর হয়েছে। এদিকে রান্নায় যাবো। ও আল্লাহ, দেখছো আগুনটা কত দূর উঠে গেছে, দেখছো আগুনের কি অবস্থা। আগুন তো ওঠায় কোনো মাছটা ঢালো, মাছটা চাল টাল ঢাইলে ব্যস্ত ছিলাম। মাছটা এখন দেখো যে মাছটা কত বড়। এদিকে এই যে আম ঘাটা রান্না শেষ, প্রতিদিন আমাদের আম থাকে। এদিকে আমি মাছটা একটু ভাজি করে নেবো, একটু দেখো যে বিসমিল্লাহ হালকা একটু ভেজে করে নেবো। একটু দেবে না থাকতে ভাজবো। এদিকে মাছটা ভেজে নামিয়ে ফেলছি যে মাছটা ভাজা হয়ে গেছে। আর এদিকে যে এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছগুলো ঝোলের পর দিয়ে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে সব মশলা দিয়েছি, একটু জিরা ফাঁকি দিয়ে দেবো, হয়ে যাবে। একটু জাল দেবো, মিডিয়াম আকারে জালটাও দেবো, যাতে সব মশলাগুলো ওর মধ্যে ঢুকে দেয় সুন্দর করে। দেখো যে মাছ রান্নাটা নামিয়ে ফেলছি, হয়ে গেছে মাছটা ডাটা দিয়ে রান্না। এদিকে আমি ভাজি দেবো এখন। এদিকে ভাজাটা হচ্ছে, হোক একটু। আমি গোসল করে দেখো ঘামি টেমে একদমই কি অবস্থা। চলো এবার গোসল করবো। উফ, একদমই ঘামের অবস্থা শেষ। দেখো মুখের কি অবস্থা। গোসল করবো, এখানে গোসল করবো, বসে গোসল করবো। এখন 3টা বাজে গোসল করে নামাজ পড়ে খাইতে আসলাম। তো মাছ রান্না হয়েছে আর ভাজি হয়েছে, একদম প্রচুর। এখনও গরম, এত গরম যে বলার মতো না। আর এই আর কি। আর আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী, সবাই দোয়া করবেন। আমি সকালে উঠলে ফজর নামাজ পড়তে শুয়েছিলাম আমি রাত্রে। আর সকালে উঠে যখন যাইতে দেখলে বাজারে যখন গেলাম, যাওয়ার আগে আমি বাজারে ওখানে কবরে জিয়ারত করে তারপর বেড়া গেছিলাম। আবার বিকালে যাব। তো চলো এখন খেয়ে নেই। চাল আনছি, নতুন চালের ভাত। এই যে ভাতগুলো একদমই ধলা ফর্সা, যায় না। এগুলো অল্প রান্না করছে, খায় দেখি কেমন হয় এগুলোর চালের ভাত। তো এই জন্য আজকে এটা রান্না করা হয়েছে। তো এটা খায় দেখে আজকে নতুন চালের ভাত আজকে কেমন হয়েছে। আজকে রান্নাকার প্রথম করলাম, খেয়ে দেখি কেমন হয়েছে। আর এদিকে দেখা যাচ্ছে মাছ। এই চামচ নাকি ডাল নিবে নাকি, ডালের চামিচ? এই চামিচ মাছ উঠে যাবেন না কি? তাহলে কাট করে লেও, তাই তো আছে চামচ খেয়ে কাট করে লেও। আর এদিকে যে মাছ রান্না হয়ে গেছে, মাছ রান্না হয়ে গেছে। তারপরে তেলের পিঠা তো হাইস, যেদিন আগের তেলের পিঠা। পানি ভাত রাত্রে খাওয়া যাবে নি। আর এদিকে দেখো যে ভাজি একদম পুড়িয়ে গেছে, মিষ্টি কুমড়া ভাজি। এটাই খেয়ে আম টাম খাওয়া যাবে না। ধরো এই ইসে পানি দাও, এই বোতলে পানি দাও। রান্না করে খাওয়া যাবে না রাত্রে। আর এই যে আমের টক। আমি আসে নামাজ পড়ে বাড়ি থেকে একটু বের হলাম, বাইরে যাবো একটু পুন্ডুরিয়া। আর এইগুলো ছোটো পুকুদের বাসায় আম দেবো, ছোটো পুকু অসুস্থ জন্য ওদেরকে দিয়ে তারপরে আমি যাবো পুন্ডুরিয়া একটু। ও বিকালে একটু সুন্দর লাগছে। কন যাবি? তো ওইটা আমার ছোটো পুকুদের বাসা। আমি চলে আসলাম এখন বাজারে। আমি যাবো এখন পুকুদের বাসায় আম টাম দিয়ে। এই বিকেলের টাইম একটু আমি দুপুরে একবার আসছিলাম, আর একবার ঘুরে যাই। এটা আমাদের কবরস্থানে যে আমি সকালে যখন বাজারে 10 একবার আসছিলাম, আর এখন একটু দোয়া করে যাই। এখন কবরে গেছিলাম, কবরে জিয়ারত করার জন্য। সকালেও যখন বেড়া যায় তখন একবার আসছিলাম।
দেখতে দেখতে এই তো 2010 সালে এই দিনে, মানে দিনটা ছিল ওই রবিবার, কিন্তু তারিখটা আজকেই পড়েছে, শনিবার আজকে পড়েছে। দেখতে দেখতে 2010 সালে মারা গেছিলো, আজকে 16 বছর হয়ে গেল, 17 বছরে পা দিবে। সবাই দোয়া করেন আমার বাবার জন্য, এইটুকুই, আর বেশি কিছু হচ্ছে না, সবাই দোয়া করবেন এটুকুই। তো আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটা আর বেশি লং করবো না, তো চলেন। ওকে, আসসালামু আলাইকুম। সবাই যাদের ফ্যামিলিতে বাবা মা আছে সবাইকে মানে এমনভাবে আগলে রাখবেন, এটুকুই বলবো। সবাই বাবা মাকে প্রতি যত্ন নেবেন। সবাইকে আসসালামু আলাইকুম। মাত্র বাড়ি, এখনও এই যে বাড়ি আসলাম, দিয়ে আমি পড়ছে নাকি দেখে আর দু একটা আমজি পরে মা বললো পড়ছে নাকি, এত গরম, মাত্র কারেন্ট গেল। তা আমি যাই একটু 15 বাজারে নামাজ পড়লাম, ওইখানে যা ঝাড়মুড়ি খেলাম 10 টাকার। আর আম তো পড়ে নাই কনে পড়লাম, পড়ে নাই। পড়লেও ভিতরে টিতরে পড়ছে মনে হয়, বাইরে টাইরে নাই। যাই হোক, নাই, পড়ে নাই। আমি যে যাই, চলো মাত্র আসলাম, দেখো যে তেল নিয়ে আসলাম, 2 লিটার একটা সোয়াবিন নিয়ে আসলাম, না 1 লিটার সোয়াবিন, 2 লিটার না 1 লিটার একটা সোয়াবিন নিয়ে আসলাম। আর আনলাম হচ্ছে, দেখা যাচ্ছে কি আনলাম, পাইনি তো, 500। তো আসলাম, দেখো যে সোয়াবিন আনছে একটা 2 লিটার, 1 লিটারের, 1 লিটার সোয়াবিন আনলাম। ওদের দোকানে টাকা বাকি ছিল, দিলাম কিছু টাকা, 1000 টাকা দিলাম। এই যে বসুন্ধরা 1 লিটার সোয়াবিন আনলাম। আর এই যে তালের শ্বাস, হ্যাঁ তাল বেশি দেবো তো। হ্যাঁ, এই তালের শ্বাস দেখো, এই বছরে প্রথম তালের শ্বাস খাবো এখন আমরা। ছিল আজকের ভিডিও, এখন তো কারেন্ট নাই, ওই সে লাইটটা দিই। আর দোকানে বাকি ছিল টাকা, 1000 টাকা দিয়ে আসলাম। আর 700 টাকা, 790 টাকা ওটা পরে দেবো, কিন্তু বলছি ঈদের পরে দেবো। যাই হোক, এইটাই খেয়ে নিই এখন। আর আজকে ভিডিওটি পর্যন্ত আমি লং করবো না। কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবো, যারা নতুন সাবস্ক্রাইব করে দেবো। ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। দেখে একটা এমন একটা খাই, দেখে তালের শ্বাস নিচ্ছি, বিসমিল্লাহ। আমি অমনি খাবো, একটু বিসমিল্লাহ। হাবি মজা, এই বছরে প্রথম তালের শ্বাস খাওয়া।